রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কত মর্যাদা দিতেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত বিতরণ করতেছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোশত নেওয়ার জন্য উপস্থিত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায়া যায়, সম্মান জানায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে যে চাদরটা ছিল এই চাদরটা জমিনে বিছায়া দেয়। জমিনে বিছায়া ওই বৃদ্ধ মহিলাকে ওখানে বসায়া দেয়। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোশত বিতরণ করতেছিলেন এই গোশতের বিশাল বড় একটা গোশতের বস্তা বা গোশতের পাত্র ওই মহিলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দেয়। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটা মহিলা, এ কেমন মর্যাদা সম্পন্ন মহিলা, যেই মহিলাকে দেখার পর আপনি দাঁড়ায় সম্মান জানাইলেন, আপনার গায়ের চাদর তার জন্য বিছায়া দিলেন, এমনকি আপনি গোশতের বড় একটা গাট্টি তাকে দিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবাদের দল, আমি যখন জন্মগ্রহণ করি 6 বছর বয়সে আমার মা ছিল না, আমাকে যে দুগ্ধ পান করিয়েছেন হালিমাতুস সাদিয়া, এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের বিভিন্ন সুশীল যাদেরকে বলা হয়, এরা বিভিন্ন সময় ইসলাম সম্পর্কে প্রশ্ন তুলে যে ইসলাম নাকি নারীর অধিকার হরণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম নারীর অধিকার হরণ করেছে, বা ইসলাম নারীকে পোশাকের স্বাধীনতা দেয় না, ইসলাম নারীদেরকে বাক্সবন্দি করে রাখতে চায়। তো এই যে এরকম বিভিন্ন ধরনের নাস্তিকরা প্রশ্ন তুলে যে ইসলাম নারীকে অধিকার দেয় না, এরা কেন প্রশ্ন তুলে? এদের প্রশ্নের জায়গা হলো সূরা নিসার 11 নম্বর আয়াত। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষের, এবং সূরা নিসার 11 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরাধিকার সম্পর্কে আলোচনা করেছেন। এখন এই নারী পুরুষের যেই সম্পত্তি বন্টন বা উত্তরাধিকারের যে নিসাব আছে বা যেই ভাগ আছে, এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুইজন নারীর সমান একজন পুরুষ পাবে, অর্থাৎ দুইজন কন্যা সন্তানের তুলনায় একজন ছেলে সন্তান ওই পরিমাণ সম্পদ পাবে। এটা বিধান কার? আল্লাহ। অর্থাৎ পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে। এই বিধান কার? উত্তর দেন কার? আল্লাহর বিধান। এখন তাদের প্রশ্নের জায়গা হচ্ছে যে নারী কেন অর্ধেক পাবে, পুরুষ কেন তার ডবল পাবে? এখানে নারীর অধিকারকে হরণ করা হয়েছে। এই প্রশ্ন তুলে ইসলাম সম্পর্কে এখন আমাদের জানা দরকার, আমাদের বোঝা দরকার যে ইসলাম সম্পর্কে যেহেতু এই প্রশ্ন তুলে যে ইসলাম নারীর অধিকার দেয় না, তাহলে অন্যান্য ধর্মে নারীর কতটুকু অধিকার আছে বা অন্যান্য ধর্ম নারীকে কতটুকু অধিকার দেয়, এই সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? সর্বপ্রথম আসেন খ্রিস্ট ধর্ম। খ্রিস্টান ধর্মে একটা সময় এটা নিয়ে তর্ক বিতর্ক ছিল, মতানৈক্য ছিল যে নারীর অস্তিত্ব আছে কিনা। বলেন নাউজুবিল্লাহ। এরা মনে করত নারীর রূহ নাই, এই যে নারী জাতি এটা মানব জাতি না। বলেন নাউজুবিল্লাহ। নারী জাতিকে যদি মানব জাতি মনে না করে, তাহলে তারা কি নারীকে অধিকার দিল না নারীকে বঞ্চিত করলো? মানব অধিকার থেকে বঞ্চিত করলো, যে নারী মানবই না। এক পর্যায়ে খ্রিস্টান ধর্মের যারা এই 18 শতক 19 শতকের পরে এসে খ্রিস্ট ধর্মের এরা চিন্তা ভাবনা করলো যে না, এটা দ্বারা তো নারীকে বঞ্চিত করা হয়, নারীর অধিকার হরণ করা হয়, নারীর অস্তিত্ব আছে এই বলে তারা ঘোষণা দেয়। কিন্তু ঘোষণা দিলেও তাদের
নারীদের অধিকার অর্থাৎ সম্পত্তির কোনো অধিকার তারা দিত না। তারা মনে করত নারী মৃত ব্যক্তির অর্থাৎ তার বাবার সম্পত্তি থেকে কোনো অধিকার নারী রাখে না, শুধুমাত্র পুরুষরাই বা ছেলে সন্তানই তার পিতামাতার সম্পদ থেকে উত্তরাধিকার পেতে পারে। এমনকি এই বিধান তাদের এখনো আছে। এ হলো খ্রিস্টান ধর্মের বিধান। হিন্দু ধর্মের বিধান কি? হিন্দু ধর্মের বিধান তো আরো জঘন্য। এরা নারীকে অভিশপ্ত মনে করে, বলেন নাউজুবিল্লাহ। এরা নারীকে এত অবমূল্যায়ন করে যে নারী জন্মগ্রহণ করলে এটাকে তারা অনেক খারাপ বিষয় মনে করে, যেটা আইয়ামে জাহিলি যুগে ছিল। এমনকি নারীকে বলি দেওয়া হতো, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে বলি দেওয়া হতো, গঙ্গায় তাকে ভাসিয়ে দেওয়া হতো। এমনকি এমনও প্রথা ছিল যে স্বামী মারা গেলে স্বামীর সাথে সাথে তাকেও এরকম আগুনে পুড়িয়ে ফেলা হতো, ঠিক কিনা? এটা হিন্দু ধর্মের নারীর অধিকার। ঠিক ইয়াহুদি ধর্মেও নারীর কোনো সম্পত্তি এর যে অধিকার এটা নারীর নাই। তাহলে বোঝা গেল খ্রিস্টান বলেন, ইয়াহুদি বলেন, হিন্দু ধর্ম বলেন এবং অন্যান্য প্রত্যেকটা ধর্মে পৃথিবীর বুকে কোন ধর্মেই নারীর সম্পত্তির অধিকার নাই। সম্পত্তির অধিকার দিয়েছে একমাত্র ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে পরিপূর্ণ অধিকার দিয়েছে, ইসলাম নারীকে পরিপূর্ণ অধিকার দিয়েছে। যেই পরিমাণ অধিকার দিয়েছে অন্য কোন ধর্ম ওই পরিমাণ অধিকার দিতে পারে নাই, বরং অন্য অন্য ধর্মগুলো নারীকে একেবারে বাজেভাবে উপস্থাপন করেছে। বলেন নাউজুবিল্লাহ। কেমন অধিকার ইসলাম দিয়েছে? আইয়ামে জাহিলি যুগে যেই নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই কন্যা সন্তানকে তারা জীবন্ত হত্যা করত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা সমাজে মুখ দেখাইতে পারত না, এমনকি নিজের আপন মায়ের সাথে জেনায় লিপ্ত হতো। নারীর একটুও মর্যাদা ছিল না। এমনও হয়েছে এই নারীকে তারা কেনা বেচা করত। এমনকি বাবা তার কন্যা সন্তানকে পতিতার জন্য কেনা বেচা করত। বলেন নাউজুবিল্লাহ। বাবা যদি সন্তানকে, তার মেয়ে সন্তানকে পতিতায়ের বেশ্যার মতো এরকম মানুষের কাছে দেহ বিক্রির জন্য এরকম বাবা নিজেই বিক্রি করে দিত, তাহলে ওই সমাজটা নারীকে কতটুকু মূল্যায়ন করত? কোন অধিকার ছিল নারীর? এমনও হতো যে দুইজন ব্যক্তি, একটা কন্যা সন্তান, একটা মহিলা, গর্ভবতী মহিলা হেঁটে যাচ্ছে, দুইজন ব্যক্তি বাজি ধরতো। একজন বলতো তার পেটে ছেলে রয়েছে, আর একজন বলতো মেয়ে রয়েছে। তখন এক পর্যায়ে তারা বাজি ধরতো, বাজি ধরার এক পর্যায়ে তারা তার এই জীবন্ত মহিলার পেটকে ফেরে এরপর দেখতো যে আসলে কন্যা সন্তান নাকি ছেলে সন্তান। তো এইরকম নারীর মূল্যায়ন ছিল জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে। এত অবমূল্যায়নের পর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনে আসার পর নারীকে কতটা মূল্যায়ন করেছে, নারীর মর্যাদা কতটুকু বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নারীর মর্যাদা এত পরিমাণ বাড়িয়ে দিয়েছে যে এই নারী হয়ে গেছে মানুষের অর্থাৎ পুরুষের জান্নাতে যাওয়ার কারণ। বলেন সুবহানাল্লাহ। এই পুরুষ হয়ে গেছে নারীর জান্নাত, এই নারী হয়ে গেছে পুরুষের জান্নাতে যাওয়ার কারণ। ইসলাম কি কি মর্যাদা দিয়েছে নারীকে, এর বর্ণনা করতে গেলে দিন শেষ হয়ে যাবে, কিন্তু বর্ণনা আর শেষ হবে না। কয়েকটা মর্যাদার কথা, ইসলামে কি কি মর্যাদা দিয়েছে নারীকে। এক নাম্বার, ইসলাম দেখেন কন্যা হিসাবে নারীকে কি মর্যাদা দিয়েছে। ইসলাম নারীকে কন্যা হিসাবে এমন মর্যাদা দিয়েছে যে কোনো ব্যক্তি যদি দুইটা কন্যা সন্তান জন্ম দেয় এবং এই দুইটা কন্যা সন্তানকে যদি তার বাবা ঠিকমতো লালন পালন করে এবং ভালো ইলম শিক্ষা দেয়,
তাকে আচার ব্যবহার শিক্ষা দেয়। শিক্ষা দেওয়ার পর এই নারীকে উপযুক্ত পাত্র দেখে বিবাহ দিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাজগুলো যদি ওই কন্যা সন্তানের বাবা করতে পারে, ওই বাবার জন্য জান্নাত অবধারিত। বলেন সুবহানাল্লাহ। 8টা জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কন্যা সন্তানের ইসলাম কত দাম দিয়েছে, যে এই কন্যা সন্তান লালন পালন করতে পারলে এই কন্যা সন্তানের কারণে আল্লাহ বাবাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারী সম্পর্কে, নারীর বিধান সম্পর্কে আলাদা আলোচনা করেছেন। অন্যান্য যত বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এই বিধানগুলো নারী পুরুষ উভয়ের সমন্বয়ে, অর্থাৎ সকলকে একত্রে এই বিধানগুলো দিয়েছেন। কিন্তু স্পেশাল ভাবে, বিশেষভাবে নারীর বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা বর্ণনা করেছেন। বিভিন্ন জায়গায় নারীর বিধানগুলো আলাদা আলাদা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চান যে তোমাদের মধ্যে নারীর মর্যাদা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই না, আলাদা আলাদা আলোচনা করেছেন। এমনকি এই নারী নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল লম্বা একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরা নিসা। সূরার নাম কি? সূরা নিসা। নিসা শব্দের অর্থ কি? নারী, মহিলা, পুরুষ। এই পুরুষ অর্থাৎ রিজাল নামে কোন সূরা আল্লাহ কোরআনে নাজিল করে নাই। পুরুষের আরবি হচ্ছে রিজাল। এই রিজাল শব্দে পুরা কোরআনের মধ্যে কোনো সূরা নাই, কিন্তু নিসা নামে সূরা আছে। তাহলে কোরআনের মধ্যে, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে যেহেতু এই নিসা নামে সূরা আল্লাহ নাজিল করেছেন, এর দ্বারা বোঝা গেল নারীর মর্যাদা আছে না নাই? শুধু নারীদের নামে অনেক সূরা আছে, পুরুষের নামে সূরা আছে। পুরুষের নামে যেমন সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, সূরা ইউনুস, এরকম সূরা আছে। পক্ষান্তরে মহিলার নামেও সূরা আছে, সূরা মারিয়াম। কিন্তু স্বতন্ত্র নিসা বা এই রিজাল শব্দ দ্বারা কোনো সূরা নেই। একমাত্র নারীদের ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার মর্যাদা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ মুহূর্ত ছিল, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। সেটা হচ্ছে বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওসিয়তগুলো করেছেন, এই ওসিয়তগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং পুরা মুমিন জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ। পুরা মুমিন জাতির জন্য এই বিদায় হজের নসিহতটা গুরুত্বপূর্ণ। তাহলে এই বিদায় হজের ভাষণের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের ব্যাপারে আলাদা নসিহত করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় ডাক দেয়া বলেন, হে দুনিয়ার মুসলমান সাহাবাদের দল, তোমাদের কাছে আমার নারীদের ব্যাপারে একটা ওসিয়ত আছে। আচ্ছা, মানুষ যখন মৃত্যুর আগ মুহূর্তে ওসিয়ত করে, এই ওসিয়তটা কি গুরুত্বপূর্ণ কি অগুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ ওসিয়ত। তো এই ওসিয়ত যে আল্লাহর নবী করলেন, নারীদের ব্যাপারে আলাদা ওসিয়ত করলেন যে হে মুসলমান, তোমরা নারীদেরকে সম্মান করো, নারীদের সাথে খারাপ আচরণ করো না। বলেন সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কতটা মর্যাদা দিতেন, কতটা সম্মানের জায়গায় রাখতেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কত মর্যাদা দিতেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত বিতরণ করতেছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোশত নেওয়ার জন্য উপস্থিত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ায়া যায়, সম্মান জানায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে যে চাদরটা ছিল, এই চাদরটা জমিনে বিছায়া দেয়
জমিনে বিছায়া ওই বৃদ্ধ মহিলাকে ওখানে বসায়া দেয়। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোশত বিতরণ করতেছিলেন, এই গোশতের বিশাল বড় একটা গোশতের বস্তা বা গোশতের পাত্র ওই মহিলাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেয়। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটা মহিলা, এ কেমন মর্যাদা সম্পন্ন মহিলা, যেই মহিলাকে দেখার পর আপনি দাঁড়ায় সম্মান জানাইলেন, আপনার গায়ের চাদর তার জন্য বিছায়া দিলেন, এমনকি আপনি গোশতের বড় একটা গাট্টি তাকে দিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবাদের দল, আমি যখন জন্মগ্রহণ করি 6 বছর বয়সে, আমার মা ছিল না, আমাকে যে দুগ্ধ পান করিয়েছেন হালিমাতুস সাদিয়া, এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কত মর্যাদা, কত সম্মান দিতেন, কত সম্মানের পাত্র ছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মর্যাদা দিয়ে এমন উচ্চ পর্যায়ে পৌঁছায় দিয়েছেন, এমন মর্যাদা, এমন অধিকার দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো মহামানব এই মর্যাদায় দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে কত মর্যাদা দিয়েছেন। শুধু কি তাই না, পৃথিবীর জমিনে যত নবী রাসূলরা এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল, বেশিরভাগ নবী রাসূলের কন্যা সন্তান ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের যেহেতু বেশিরভাগ নবীদের কন্যা সন্তান ছিল, কন্যা সন্তান থাকায় নারীদের মর্যাদা কমলো না বাড়লো? সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নারীর মর্যাদা ইসলামে কম না বেশি? 4 নাম্বার, ইসলামের সর্বপ্রথম যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেটাও ছিলেন একজন নারী, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা? ইসলামে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন যিনি, ইসলাম কবুল করেন যিনি, তিনিও হচ্ছেন একজন নারী, যার নাম ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের প্রথম বিবি। ঠিক কিনা? তাহলে ইসলামের প্রথম মহিলাও ছিলেন নারী। 5 নাম্বার, ইসলামে যেই ব্যক্তি, যে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হয়েছিলেন তিনিও ছিলেন নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন নারী। অর্থাৎ বোঝা গেল ইসলামে নারীদের ভূমিকা আছে না নাই? 6 নাম্বার, এই নারীর পায়ের নিচে পুরুষের জান্নাত। নারীর পায়ের নিচে কি? পুরুষের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মায়েদের পায়ের নিচেই সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ বলেন নাই যে বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, বলছেন? বলেন নাই, একমাত্র মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। অর্থাৎ বোঝা গেল এই মা একজন নারী, এই নারীর পায়ের নিচে পুরুষের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামে নারীর মর্যাদা এত দিয়েছে যে এই নারীর পায়ের নিচে এই পুরুষের জান্নাত। তাহলে কম না বেশি মর্যাদা? এখন কথা হচ্ছে, মায়ের মর্যাদা 3 গুণ আল্লাহ বাড়ায়া দিলেন, এত বেশি দিলেন, বাবার মর্যাদা কমায়া দিলেন, কারণটা কি? এর 3টা কারণ আছে। কয়টা কারণ? মায়ের মর্যাদা বাড়ায়া দেওয়ার 3টা কারণ। 1 নাম্বার হলো হামালাতহু উম্মুহু, এই মা সন্তানকে 10 মাস গর্ভধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন আপনার পেটে যদি একটা ইট বাঁধিয়া দেওয়া হয়, ইট আপনি কতক্ষণ রাখতে পারবেন? আপনার পক্ষে সহ্য করা সম্ভব হবে? অথচ মা কত কষ্ট করে, কত ত্যাগ করে 10 মাস পর্যন্ত আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, কত কষ্ট করেছেন। এই জন্য মায়ের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াহানান আলা ওয়াহান, ব্যথার পরে ব্যথা, ব্যথার পরে ব্যথা, কত ব্যথা অনুভব করেছেন মা। আপনি আমি গর্ভে থাকা অবস্থায় কত লাথি মেরেছি মাকে। মা ও আ করে চিৎকার দিয়ে উঠেছে, কিন্তু তবুও মুখের কোণে একটা মুস্কি হাসি দিয়েছে।
যে আমার সন্তান লাড়াচাড়া বা নড়াচড়া করতেছে, বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট সহ্য করেছেন মা, এই জন্য মায়ের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছেন। 3 নাম্বার হলো অফিসালুহু ফি আমাইন। এই যে নারীরা মা কত কষ্ট করেছেন, শুধু কি তাই না, এই মা 2 বছর পর্যন্ত আমাকে আপনাকে দুগ্ধ পান করিয়েছেন। এই যে আমি আপনি বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে দেরি, করতে দেরি, মা যত জরুরি কাজের মধ্যে লিপ্ত থাকুক না কেন, এক দৌড় দিয়ে এসে বুকে জড়ায়া দুগ্ধ পান করানো শুরু করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য ইসলামে মায়ের মর্যাদা আল্লাহ এত দিয়ে দিয়েছেন, পিতার 3 গুণ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার, মা যদি কোনো মা সন্তান ডেলিভারি দিতে গিয়ে মারা যায়, দেখেন মা পুরুষ না নারী? নারী। এই নারী যদি সন্তান ডেলিভারি দিতে গিয়ে মারা যায়, ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে নারীর মর্যাদা বলে শেষ করা যাবে না, আল্লাহু আকবার। তাহলে এই যে নারীর মর্যাদা, এত এত মর্যাদা, ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, ঠিক কিনা? ইসলাম নারীকে বানিয়েছে কি রাজরানীর মর্যাদা ইসলাম দিয়েছে। আর এই বর্তমান সুশীলরা নারীদেরকে ভোগ্য বস্ত্র হিসাবে তারা পরিণত করেছে, ঠিক কিনা? আজকে যারা নারীর অধিকার অধিকার বলে চিল্লায়, কি অধিকার দিয়েছে তারা নারীকে? এই যে 2 টাকার শ্যাম্পুর প্যাকেট আছে না, এই প্যাকেটের মধ্যে নারীর ছবি দিয়ে নারীকে অসম্মানী করেছে, ঠিক কিনা? নারীকে পতিতা বানানোর জন্য পায় তারা চালাচ্ছে। এরা বলতেছে যে নারীর অধিকার চাই, নারীর অধিকার চাই। নারী কেন অর্ধেক সম্পদ পাবে? নারী কি মূলত অর্ধেক সম্পদ না পায়, নাকি নারী সবচেয়ে বেশি সম্পদ পায়, ঠিক কিনা? কিভাবে বেশি পায়? একজন পুরুষ তার পিতা মারা যাওয়ার পর সন্তান পাইল 2 ভাগ, আর নারী মেয়ে পাইল 1 ভাগ। ধরেন 3 লাখ টাকা রেখে গেছে, ছেলে সন্তান পাইল 2 লাখ, আর মেয়ে সন্তান পাইল 1 লাখ টাকা। কিন্তু এই পুরুষের 3টা জায়গায় খরচ করতে হয়। কয়টা জায়গায় খরচ করতে হয়? 3টা জায়গায় খরচ করতে হয়। সর্বপ্রথম যখন বিবাহ না করে নিজের জন্য খরচ করতে হয়, যখন বিয়ে করে বিয়ের পর তার স্ত্রীর জন্য খরচ করতে হয় পুরুষের, ঠিক কিনা? যখন তার সন্তান সন্ততি হয়, এই সন্তান সন্ততিকেও তার সম্পূর্ণ খরচ বহন করতে হয়, ঠিক কিনা? তাহলে 3 জায়গা এই পুরুষ খরচ করে। আর নারী 3 জনের আওতায় থাকে। কয়জনের আওতায়? নারীর যখন বিবাহ না হয় তখন বাবার কাছে তার দায়িত্ব, বাবা তার সম্পূর্ণ খরচ বহন করে। এই বাবাটা কি পুরুষ না মহিলা? বলেন পুরুষ না? 2 নাম্বার হলো যখন তার বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার পর তার সম্পূর্ণ খরচের ভার পড়ে স্বামীর উপর। স্বামী পুরুষ না মহিলা? পুরুষ। 3 নাম্বার হলো যখন স্বামী চলে যায় তখন তার সন্তানের উপর তার ভার বহনের দায়িত্ব এসে যায়, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই যে পুরুষ পাইল 2 ভাগ, ঠিক আছে, কিন্তু খরচ করা লাগলো পুরো টাকাটাই, ঠিক কিনা? ধরেন 2 লাখ টাকা পাইল, এই 2 লাখ টাকা সম্পূর্ণ তার খরচ করতে হবে। এখন আপনাকে যদি বলি যে আপনাকে 2 লাখ টাকা দেওয়া হবে, আর আরেকজনকে বললাম যে তোমাকে 1 লাখ টাকা দেওয়া হবে, কিন্তু আপনাকে যে 2 লাখ টাকা দিলাম, এই 2 লাখ টাকা সম্পূর্ণ মানুষের মাঝে বিলায় দিতে হবে, হ্যাঁ, তাহলে আপনি 2 লাখ টাকা নিতে রাজি হবেন নাকি 1 লাখ টাকা নিতে রাজি হবেন? বলেন। 1 লাখ নিতে রাজি হবেন না? যে 2 লাখ যাকে দেবো পুরোটা খরচ করে ফেলবে, আর 1 লাখ যেটা সেটা তার পুরোপুরি তার সঞ্চয় থাকবে। তাহলে আমরা কেউই রাজি হব না যে 2 লাখ টাকা নিতে। আমরা বলবো 1 লাখ টাকাই আমাকে দাও, যেহেতু খরচ করা লাগবে। তো ঠিক অনুরূপ ভাবে এই নারীকে দিল 1 ভাগ, কিন্তু এই পুরা টাকাটাই তার রয়ে গেল। এই টাকার মধ্যে পুরুষ কখনো হস্তক্ষেপ করতে পারবে না, সম্পূর্ণ তার টাকা রয়ে যাবে। আর পুরুষ পাইল 2 ভাগ ঠিকই, কিন্তু পুরা টাকাটাই ফ্যামিলির জন্য খরচ করতে হয়, ঠিক কিনা? অতএব বোঝা গেল
এইখানে অধিকার চাওয়ার কথা ছিল পুরুষের অধিকার, ঠিক কিনা? যে পুরুষের অধিকার কোথায়? তো এই জন্য বোঝা গেল নারীর অধিকার ইসলাম হরণ করে নাই, বরংস ইসলাম নারীকে আরো বেশি অধিকার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নারীর কি কি অধিকার ইসলামে দিয়েছে? এক নাম্বার, ইসলামে নারীর যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে ইবাদতের অধিকার। নারীকে ইবাদতের অধিকার দিয়েছে। নারীকে আপনি ইবাদতের স্বাধীনতা দিতে হবে, নামাজ পড়তে দিতে হবে, রোজা রাখতে দিতে হবে, নারীকে সব ইবাদত একেবারে স্বাধীনভাবে করতে দিতে হবে। এটা নারীর অধিকার, ঠিক কিনা? দুই নাম্বার নারীর অধিকার যেটা ইসলাম দিয়েছে সেটা হচ্ছে নারীর পড়ালেখার অধিকার। নারীকে আপনি, অনেকে বলে নারীর পড়ালেখার দরকার নেই, আছে না নাই? না, নারীরও পড়ালেখা করতে হবে। নারীও এই যে ইলমি অঙ্গনে, জ্ঞানের অঙ্গনে নারীর অনেক খেদমত রয়েছে। নারী যদি শিক্ষিত না হয় সন্তান শিক্ষিত হতে পারবে না, ঠিক কিনা? একটা শিক্ষিত সন্তান জন্ম দেওয়ার জন্য একটা নারীরও শিক্ষিত হওয়া দরকার, ঠিক কিনা? তো এই জন্য হুকুকুত তালিম, হুকুকুত তালিম, এই নারীর যেই শিক্ষার অধিকার এটাও নিশ্চিত করেছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন, ইলম শিখেছেন, ঠিক কিনা? যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস না শিখতেন আমি আপনি হাদিস জানতে পারতাম না, ঠিক কিনা? তো এই জন্য নারীর, ইসলামে নারীকে ইলমের বা শিক্ষার অধিকার দিয়েছে। তিন নাম্বার, উত্তরাধিকার। নারীকে ইসলাম উত্তরাধিকারের যেই মর্যাদা এটা দিয়েছে, পৃথিবীর কোন ধর্মে ইতিপূর্বে কোথাও নারীকে উত্তরাধিকারী দিত না। একমাত্র ইসলাম এসেই নারীকে উত্তরাধিকারীর যে মর্যাদা এটা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চার নাম্বার, নারীকে দেওয়া হয়েছে মোহরের অধিকার। দেখেন পুরুষের এখানেও লস। পুরুষ 2 লক্ষ টাকা পাইলো, দেখেন বিবাহ করলো, এই মহিলাকে আবার এই মেয়েকেই মোহর দিতে হবে, ঠিক কিনা? তো ইসলাম নারীকে দিয়েছে মোহরের অধিকার। মোহর অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। মোহরানা, এই মোহরানা না চালু রেখে আমরা এর উল্টাটা করছি, যৌতুকের প্রচলন করছি, ঠিক কিনা? কিন্তু ইসলাম দিল নারীকে মোহর আর আমরা চালু করলাম যৌতুক। তো এই যে মোহর, এই মোহর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পুরুষকে নারীকে বিবাহ করার সাথে সাথে স্ত্রীকে মোহর বুঝিয়ে দিতে হবে। ওই মাফ চাইলে হবে না যে আমাকে মাফ করে দাও। তো মোহরের অধিকার দিয়েছে। 5 নাম্বার, হুসনুল মুআশারাত। 5 নাম্বার যেই অধিকার ইসলাম নারীকে দিয়েছে তার সাথে ভালো ব্যবহারের অধিকার ইসলাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের সাথে খিটখিটে মেজাজে আচরণ করো না, তাদের সাথে বকাবাজি গালাগালি এরকম করো না, তাদের সাথে নম্র ভাষায় ব্যবহার করো, নম্র ভাষায় কথা বলো। তাহলে বোঝা গেল ইসলাম এই যে নারীকে অধিকার দিয়েছে, এই অধিকার অন্যান্য কোন ধর্মে দিতে পারে না, ঠিক কিনা? অতএব যারা বলে যে নারীর অধিকার চাই, নারীর অধিকার চাই, বোঝা গেল এরাই মূলত নারীর অধিকারকে হরণ করে, এরা নারীকে পতিতা বানাইতে চায়, ঠিক কিনা? আজকে যারা এই যে নারী অধিকার কমিশন যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায়, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না। যৌন কর্মী যারা জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, এদেরকে মর্যাদা দিতে চায় কিসের? শ্রমিকের মর্যাদা। তাহলে কয়দিন পর চোর বলবে আমাদেরকে শ্রমিকের মর্যাদা দাও, এরপর কয়দিন বলবে মদ্যপায়ী বলবে আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দাও, ডাকাত বলবে আমাদেরকেও শ্রমিকের মর্যাদা দাও। কি একটা হাস্যকর বিষয় না বলেন? এত মারাত্মক একটা অশ্লীল কাজ, এই কাজটাকে যারা শ্রমিকের মর্যাদা চায়, আর এই যে শ্রমিকের মর্যাদা চাওয়ার সাহস যেই সরকারের পায়, আমরা আশাহত হয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই মর্যাদা চাই, আমরা আশাহত হতে হয়েছে। যেটা কেমন দাবি, আর এই দাবি চাওয়ার সাহস অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পায়। এই জন্য আমরা বলবো, যারা এই পতিতাবৃত্তিকে শ্রমিকের মর্যাদা দিতে চায়, এই যৌন কর্মীদেরকে সরাসরি প্রমোট করতে চায়, এদেশে তাসলিমা নাসরিন
বাংলার জমিনের পতিতাবৃত্তি বাড়াইতে চাইছিল, প্রমোট করেছিল, এদেরকে বাংলার জমিন থেকে বোরকা পরে পালাতে হয়েছে, ঠিক কিনা? তাসলিমা নাসরিন বোরকা পরে পালিয়েছে বাংলাদেশ থেকে। তাওহীদি জনতা, বাংলার ইসলাম প্রিয় তাওহীদি জনতা এই তাসলিমা নাসরিনকে বাংলায় থাকতে দেয় নাই। অতএব যারাই বাংলার জমিনে পতিতাবৃত্তিকে, এরকম যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এদের অবস্থাও ওই তাসলিমা নাসরিন এবং ফারিনের মতো হবে, ঠিক কিনা? অতএব সাবধান হয়ে যেতে হবে আমাদের। যদি এরকমটা বাস্তবায়ন করে বাংলাদেশে যে পতিতাবৃত্তি যারা করে, এদেরকে শ্রমিকের মর্যাদা দেয়, আমাদেরকে কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলার জমিনে শাহজালালের এই পুণ্যভূমিতে আমরা এটা হতে দিব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।